নতুন এক যন্ত্রণার মাঝে পড়ে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকার মানুষজন। শহরের প্রাণকেন্দ্রেই কিনা দিনের পর দিন বাড়ছে দুষ্কৃতীদের উৎপাত। দুঃসাহসিক চুরির চেষ্টা দুটি বাড়িতে। সামনে এলো সিসিটিভি ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা টার্গেট করছে এই শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বেশ কিছু এলাকার বাড়িগুলিকে। মুখে রুমাল বেঁধে রীতিমতো এই দুষ্কৃতীদের উৎপাত বাড়াচ্ছে শহরের হাই প্রোফাইল ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ডের মাক্সমুলার পথ নন্দলাল বিথি এলাকায়। একই সাথে দুষ্কৃতীদের নিশানায় এক দন্ত চিকিৎসক ও এক ইন্স্যুরেন্স অফিসে। চুরি করতে পারেনি তারা, কিন্তু চিকিৎসকের বাড়ির সারমেয়দের চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও ওই ইন্স্যুরেন্স অফিসের তালা ভেঙে তাদের অস্তিত্বের জানান দিয়েছে সশস্ত্র দুষ্কৃতীরা। আর এদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে অভিজাত এলাকাগুলোতে। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে, কিন্তু এলাকার মানুষ দাবি তুলেছেন আরও পুলিশি টহল বাড়াতে হবে, নচেত বিপদ আসন্ন। সিটি সেন্টার নন কোম্পানি নাগরিক কমিটির সভাপতি পীযূষ মুখার্জি জানান, এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশকে টহল বাড়ানোর জন্য বলা হয়েছে। অনেকটাই আতঙ্কের মধ্যেই ছিলাম, কারণ অনেক কিছু ডকুমেন্টস থাকে আমাদের, ঠিক আছে, ক্লায়েন্টের, সেগুলো যদি চুরি যেত তাহলে তো অনেক প্রবলেম হতো। তারপর ব্ল্যাঙ্ক চেক ছিল অনেকটাই। কবেকার ঘটনা এটা? কালকে, গতকাল এসে অফিস খুলে গ্রিলের চাবি মানে ভেঙে তালাটা নিয়ে গেছে, দরজা ভাঙা, লকার, তারপর আলমারি, এগুলো সমস্ত কিছু ভাঙা ছিল, ঠিক আছে। পাশের যে অফিসটা সেটাতেও লকার টকার সমস্ত কিছু ভেঙে টেঙে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়ে গেছে। কতটা ভয় বলতে রয়েছে? অনেকটাই ছিলাম, কারণ বুঝতেই পারছেন, কারণ ক্লায়েন্টের কাগজপত্র ছিল তো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বললো পুলিশ? ওনারা তদন্ত করছেন, ওনারাও ছবিটা তুলে নিয়ে গেছেন, দুবার করে এসছেন। হঠাৎ করে এই মাস দেড়েক দুয়েক ধরে এই চোর আনাগোনা করছে। মাস দুয়েক আগে আমার বাড়িতেও পিছন দিকে একটা মানে গুলির মতো কেটে চোর ঢুকেছিল, তা আমিও এটা সবাই উড়িয়ে দিল যে না এটা এমনি হয়েছে, এই হয়েছে সে, কিন্তু আদৌ দেখছি যে চোর আসছে। তো এই চোর আসাটা আমার মনে হয় পুলিশ প্রশাসন যেরকম সচেতন আছে, তো আমার মনে হয় এখানে কিছু রাত্রেবেলায় নাইট ডিউটি যদিও করে পুলিশের গাড়ি, এই ডিউটিটা বাড়ানো উচিত। এলাকা এলাকায় আগেকার দিন দুষ্কৃতীদের উৎপাত তো হলে তার তো প্রশাসন আছে। আর এই দুর্গাপুজোর সময় কোথা থেকে মানুষজন আসে, বাইরের রাজ্য থেকেও আসে। তো আমরা প্রচুর পুলিশকে বলেছি এবং পুলিশ তার জন্য পিছনে লেগে আছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। আমার বাড়িতে কুকুর আছে, মানে কুকুররা থাকে, সব কিছু ইয়ে করি। তো ওরা মানে অচেনা কিছু দেখলে বা পায়ের শব্দ পেলে সবসময় ওরা চেঁচায়, মানে ওরা মানে অ্যালার্ট হয়ে যায়। ওদের অ্যালার্টনেস আমারটা বেশি। তখন আমি বলি কি হয়েছে, কি করছিস, বা এরকম কিছু রাত হলে অনেকে আছে ঘুমে অসুবিধা হয়, তো সেই সময় আমি কথা বলি, মানে ওদের সঙ্গে মানে চেঁচিয়ে বলি যে শান্ত হয়ে যায়। তো তখন হয়তো শুনতে পেয়েছে যে আমি কে কি হয়েছে, হয়তো সেই কারণে ওরা হয়তো চলে যেতে পারে না। তো বা সিসিটিভি ওরা দেখালো যে এই বাড়িতে সিসিটিভি আছে, তো সেই জন্য ওরা মানে কিছুক্ষণ পর চলে গেল। যা দেখলাম 3 জন ছিল, মুখ মানে রুমাল দিয়ে থাকা। পুলিশ এসেছিল? পুলিশ না, অত রাতে পুলিশ শোনা আছে না। কালকে এসছিলেন। তো বিদিশা থেকে একজন কাকু বলেছিলেন, ওরা অ্যাকচুয়ালি পুলিশকে জানিয়েছে, তো উনি এসে আমার কাছে ফুটেজ নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে? হ্যাঁ। মানে এটা বড় বিপদ থেকে বেঁচে গেছে বলতে পারেন। জিনিসপত্র কিছু চুরি হয়নি? না, সে তো যা দেখলাম আমাদের এখানে কিছু চুরি হয়নি, কিন্তু এই নয় যে এখান থেকে বেরিয়ে যে চুরি হবে না তারও কোনো গ্যারান্টি নেই। বা কোথা থেকে চুরি করে এসছে, হয়তো ব্যাগ ভর্তি ছিল, দেখলাম যে ব্যাগ ভারীও ছিল, ধারালো অস্ত্র ছিল। হ্যাঁ, মৌজালি বা ওই তরোয়াল টাইপের ছোট। যে সাধারণ মানুষ রোজগার চাইছে, সরকার রোজগার দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না, আর চোরেরা গিয়ে বাড়িতে গিয়ে উৎপাত করছে। আর এখানকার তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি বলছেন যে দুর্গাপুজো আসছে বলে চুরি হচ্ছে। মানে কোন লেভেলে তৃণমূল কংগ্রেস নেমেছে এটাই তার প্রমাণ, যে দুর্গাপুজো আসছে মানে তাহলে কি চোরেরা বোনাসের জন্য বাড়ি বাড়ি যাচ্ছে অস্ত্র নিয়ে দাঁড়ালো, এটাই বলতে চাইছেন তৃণমূলের ব্লক সভাপতি।